চায়নার হাংচোর এই ওয়েস্ট লেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এসেছেন এবং এসে এই ওয়েস্ট লেকে নৌকাতে ঘুরেছেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখন ছাতা অন করি। আর এখানকার মেয়েগুলোও অনেক সুন্দর, হাংচোর মেয়েরা, যেটা সবাই বলে থাকে চায়নাতে। আসসালামু আলাইকুম, নি হাও, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি সাংহাই থেকে কয়েক কিলোমিটার দূরে ট্রেচিয়াং প্রভিন্সে। আর ট্রেচিয়াং প্রভিন্সের ক্যাপিটাল হচ্ছে হাংচো। সেই হাংচোর খুবই স্পেশাল অ্যাট্রাকটিভ প্লেস হচ্ছে ওয়েস্ট লেক, যেটা সবাই নাম মাত্রই বুঝতে পারে। এবং এই ওয়েস্ট লেকটা হচ্ছে চায়নার ভেতরে খুবই একটা অ্যাট্রাকটিভ প্লেস। এই ওয়েস্ট লেকটা আজকে আমরা সবাই মিলে ঘুরে দেখবো। এটা আমারও ফার্স্ট টাইম, তো আমরা সবাই একসাথে এনজয় করবো। হোপ আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, আমাদের সাথেই থাকবেন। সাংহাই থেকে 171 কিলোমিটার দূরে রয়েছে হাংজো, যেটা হাই স্পিড ট্রেনে লাগে মাত্র 45 মিনিটস। সো 45 মিনিটসের জার্নি শেষ করে আমরা এখন হেভেন অফ চায়না হাংজোতে পৌঁছে গিয়েছি। হাংজোকে চায়নার মোস্ট প্রসপারাস সিটিও বলা হয়। হাংজোতে এত ট্যুরিস্ট স্পট আছে আর এগুলা এত সুন্দরভাবে মেনটেন করা হয় যে এটা ট্যুরিস্টদের কাছে খুব ফেমাস একটা জায়গা। আর সেই ফেমাস জায়গাগুলোর ভেতরে প্রথমেই যদি বলতে হয় তাহলেই আসে ওয়েস্ট লেক। প্রাকৃতিক সৌন্দর্য, হেরিটেজ সাইট, এগুলার সাথে সাথে হাংজো আরও একটি বিশেষ কারণে খুব বেশি পরিচিত, যেটি বিশ্বের রিচ ম্যানদের ভেতরে যিনি আছেন চায়নার জ্যাকমা, আলিবাবার প্রতিষ্ঠাতা, সেই জ্যাকমার হোমটাউনও হাংজোতে। হাংজোর টপ অ্যাট্রাকশনগুলোর ভেতরে মোস্ট ট্যুরিস্ট স্পট হচ্ছে ওয়েস্ট লেক। আর সে কারণেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের ইনক্লুড হয় এই ওয়েস্ট লেক 2011 সালে। চায়নার হাংজোটাকে বলা হয়ে থাকে হেভেন অফ চায়না। এই নামটা শুনে বোঝাই যাচ্ছে যে হেভেন অফ চায়না মানে কত সুন্দর প্লেসটা। আর এখানকার মেয়েগুলোও অনেক সুন্দর, হাংজোর মেয়েরা, যেটা সবাই বলে থাকে চায়নাতে। তো আমরা সেই জায়গাটা দেখবো, হোপফুলি সবাই অনেক বেশি এনজয় করবেন। আর এটা হচ্ছে সেই লেকের সাইডটা। লেকের 3 সাইডেই আছে পাহাড়, আর পাহাড়ে সবুজ গাছে বেষ্টন করা। এখানে আর্টিফিশিয়াল লেকও আছে, ন্যাচারাল লেকও আছে। তো সবটাই আমরা আস্তে আস্তে ঘুরে দেখব। হাংজোর ফ্রেশ ওয়াটার লেক এই ওয়েস্ট লেক। চায়নাতে আরেকটি খুব বিখ্যাত পানির কোম্পানি আছে, ওয়াহাহা, সেই কোম্পানিটাও রয়েছে হাংজোতে। এই ওয়েস্ট লেককে চায়নাতে বলা হয়ে থাকে, মানে চাইনিজরা বলে থাকে শি হু। চাইনিজে শি মিন্স ওয়েস্ট এবং হু মিন্স লেক, এ কারণেই শি হু মানে ওয়েস্ট লেক। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার। আজকের ওয়েদারটা এমন, সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে দুপুর 3টা পর্যন্ত একদম রৌদ্রোজ্জ্বল, প্রচণ্ড রোদ ছিল। কিন্তু তখন আচ্ছা আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে বের হলাম এখন, কিন্তু এখন একদম মেঘলা আকাশ, একদম মেঘলা আকাশ। পাহাড়ের উপর দিয়ে মনে হচ্ছে কালো মেঘ ভেসে আসছে। আর এই যে সাদা মেঘগুলো দেখা যাচ্ছে, এই সাইডে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি পাহাড়ের ওই সাইডে, লেকের সাইড দিয়ে যে পাহাড়গুলো আছে সেখানে। আর এই যে লেকের ভেতরে ছোট ছোট জিনিসগুলো দেখা যাচ্ছে, এখানে যে ওয়েস্ট লেকের স্পেশাল মিউজিক্যাল যে ফাউন্টেন শো হয় সেইটা। বাট আনফর্চুনেটলি কোভিড-19-এর জন্য এটা বন্ধ আছে। তো সেজন্য খুবই স্যাড, খুব দুঃখ পেয়েছি এই নিউজটা পেয়ে। এটা খুবই স্পেশাল একটা এবং খুবই চমৎকার এই মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন শোটা হয়ে থাকে। ওকে, আমরা এখন যাব আরও সামনের দিকে। গ্রাজুয়ালি বৃষ্টি এই দিকে আসছে। হ্যাঁ, আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আর বৃষ্টি এইদিকে আসছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখন ছাতা অন করি। এমন একটা ওয়েদার আসলে বোঝাই গেল না, এত রৌদ্রোজ্জ্বল ছিল আর এখন একদম বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই ওয়েস্ট লেকটা প্রায় 6.9 স্কয়ার কিলোমিটার এটার এরিয়া জুড়ে আছে। এখানে বেশ কতগুলো আর্টিফিশিয়াল লেকও আছে সেন্টারে।
তো বৃষ্টি অলরেডি অনেক বেশি শুরু হয়ে গেছে, আমরা এখন দৌড়াচ্ছি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই না। বৃষ্টি বাদল একটু কমে গেলে অল্প বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা আবার লেকের সাইডে যাচ্ছি। আর এই অল্প বৃষ্টিতেই গাছগুলো ধুয়ে এত বেশি পরিষ্কার আর চকচকে হয়ে গেছে যে এর গ্রিনারি ভাবটা ভিজিটার্সদের খুব বেশি আকর্ষণ করছে। বৃষ্টিতে এই পরিবেশটা যেন আরও বেশি রোমান্টিক হয়ে গিয়েছে। হ্যাঁ, হাংজোকে রোমান্টিক শহরও বলা হয়। আর অনেক আগে থেকে পোয়েট এবং লিজেন্ডরা এই ওয়েস্ট লেককে ঘিরে সব রোমান্টিক কাব্য তৈরি করেছে। বেশ কয়েক বছর আগে চায়নাতে খুব ফেমাস একটা রোমান্টিক লাভ স্টোরি সিরিজ প্রচারিত হতো। আর সেই লাভ স্টোরিটা ছিল এই ওয়েস্ট লেককে ঘিরে, যার মেন চরিত্রে ছিল সাদা সাপের আত্মা এবং একজন মোর্টাল ম্যান। সো সেই রোমান্টিক লাভ স্টোরিটাও একটু সামনে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব। চায়নার হাংচোর এই ওয়েস্ট লেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এসেছেন এবং এসে এই ওয়েস্ট লেকে নৌকাতে ঘুরেছেন। তো উনি যে দুইবার চায়নাতে এসেছেন তার মধ্যে একবার স্পেশালি ছিল এই হাংজোর ওয়েস্ট লেকে ঘোরা। তো এই জন্য আমরা এই জিনিসটা যখন জানতে পারলাম তখন আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগলো অ্যাজ এ বাঙালি হিসেবে, যে না উনি এই জায়গাতে ঘুরে গেছেন, আমরা অনেক দিন পরে হলেও সেই জায়গাটাতে আসতে পেরেছি। তো এখানে অনেক ধরনের বোট আছে, ড্রাগন বোট আছে যেটা 2 তলা বা 3 তলা, আবার 2 জন 4 জন এরকম করে ঘোরা যাবে, ছোট ছোট সেই টাইপেরও বোট আছে। তো সেটা ঘন্টা হিসেবেও এখানে রাইড করা যাবে, বোট রাইড। যেটার কথা বললাম যে 3 তলা নৌকা, এই যে কিন্তু একটা 3 তলা নৌকা আমরা পেয়ে গেছি, এটা চলে এসেছে লোকজন ঘুরে। এই যে সেই 3 তলা নৌকা। শিহু বা ওয়েস্ট লেকের বিভিন্ন জায়গাতে এরকম ড্রাগন বোটের স্টেশন আছে। সো যে কোনো স্টেশন থেকে এরকম ড্রাগন বোটে করে ওয়েস্ট লেকে যে 3টা আর্টিফিশিয়াল আইল্যান্ড আছে এবং একটি ন্যাচারাল আইল্যান্ড গুসান আইল্যান্ডে স্টেশন নেওয়া যায়, অথবা কেউ চাইলে পুরো ওয়েস্ট লেকটা এই ড্রাগন বোটে করে ঘুরেও দেখা যায়। এনিওয়েজ, ওয়েস্ট লেকে ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত বা টায়ার্ড হয়ে গেলে কোনো প্রবলেম নেই, এরকম যে কোনো খাবারের দোকান থেকে ড্রাই টাইপের খাবারগুলো কালেক্ট করা যায়। এই খাবারগুলো খুবই কম মিষ্টি থাকে, সাধারণত চাইনিজরা খুব বেশি মিষ্টি পছন্দ করে না, সেই জন্য এইগুলো লেস সুইটেন। আর এখানে তো গ্রিন টি, ফ্রুট টি, ফ্লাওয়ার টি, সব ধরনের টি আছে। তো যে কোনো টি এখান থেকে টেস্ট করা যায়, আর পছন্দ হলে সেগুলো সুবিধা মতো কিনেও নিতে পারেন। ফলের রস জানা? হাংজোর ফেমাস ড্রাগন টিও এখান থেকে কালেক্ট করা যায়। আর হাংজোর আরও বিখ্যাত একটা জিনিস হচ্ছে সিল্ক। এখানে ছোটোখাটো সিল্কের স্কার্ফের দোকানও আছে, যে কেউ চাইলে এখান থেকে সেটা সংগ্রহ করতে পারবেন। আর এই সাইড দিয়ে আরও ছোট ছোট অনেক ধরনের দোকান আছে। এই দোকানটি হচ্ছে একটা পার্ল বা পাথরের দোকান, যেখানে এই প্রতিটি পাথরের দাম 5 RMB। পাশাপাশি অনেক দোকানের মাঝে এরকম রেইনবো কালারের বিভিন্ন টেস্টের ড্রিঙ্কসও পাওয়া যায়। আরও আছে এখানে চাইনিজদের খুবই পছন্দের নুডলস। তো নুডলসকে চাইনিজে মিয়েন থিয়াও বলা হয়, শুধুমাত্র মিয়েন বললেও নুডলসকে বোঝায়। বৃষ্টির দিনে আমাদের দেশের মতো গরম গরম বাদাম ভাজা আর ঝালমুড়িকে খুব বেশি মিস করি। যদিও চায়নাতে বাদাম ভাজা পাওয়া যায়, কিন্তু ঝালমুড়ির তো প্রশ্নই আসে না।
ওয়েস্ট লেকে খুব ফেমাস দুটি প্যাগোডা আছে, যার একটি হচ্ছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওদিকে, মানে সাউথের দিকে লিফাং প্যাগোডা, এবং তার অপোজিট মিররিংয়ে আছে নর্থ সাউথে পাউচু প্যাগোডা। আমরা এখন ঘুরতেছি হাংজো ওয়েস্ট লেক বা শিহু। কাহিনী যে শি মানে হচ্ছে ওয়েস্ট আর হু মানে হচ্ছে লেক, মানে শিহু মানে ওয়েস্ট লেক। ওয়েস্ট লেকের পাশ দিয়ে হাঁটতেছি কিন্তু দেখে মজা পাচ্ছি না, ছাতা হাতে করে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। এই জন্য এখন রিটার্ন যাচ্ছি হোটেলে, যদি আবার ওয়েদার ভালো হয় সন্ধ্যার পরে আফটার ডিনার বিফোর ডার্ক হওয়ার আগে ডিনার শেষ করার ট্রাই করবো, করে তারপর আবার পারলে ঘুরতে আসবো। এই ওয়েস্ট লেকে তিনটা খুব উঁচু উঁচু বাঁধ আছে, যেটা হচ্ছে শো, বেই এবং ইয়াং। এই তিনটা বাঁধের জন্য 5টা ছোট ছোট আইল্যান্ড এখানে ক্রিয়েট হয়েছে। তো সেগুলো হচ্ছে ওয়েস্ট ইনার লেক, ওয়েস্ট আউটার লেক, সাউথ লেক, ইউহু লেক। তো এরকম এখানে ন্যাচারাল আইল্যান্ড আছে একটি, আর আর্টিফিশিয়াল 3টা আইল্যান্ড আছে। আর এইখানে 6টি ব্রিজ আছে, তো রেইনবো ব্রিজ, ব্রোকেন ব্রিজ, এই টাইপের ব্রিজগুলোর নাম। বৃষ্টি এত বেশি পরিমাণে হচ্ছে যে আমরা হয়তো বা সেই স্পেসিফিক ব্রিজগুলোর কাছে যেতে পারবো না, বাট এই লেকের রোডটা দিয়ে এখন বৃষ্টির ভেতরে এই ছাতা মাথায় দিয়ে আমরা এখন হাঁটছি। অন্ধকার হয়ে গেছে, ছাতা মাথায় দিয়ে দিচ্ছি। লেক অল্প স্বল্প ঘুরে চলে আসলাম আমাদের হোটেলটিতে। আর আমরা যে হোটেলটিতে আছি এটির নাম হচ্ছে ফ্রেন্ডশিপ হোটেল হাংজো। ওয়েস্ট লেকের খুবই কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্সে ধরা যায় যে 2 থেকে 3 মিনিট যদি একটু ভালোভাবে হাঁটা যায় ওয়েস্ট লেকের মেইন অ্যাট্রাকটিভ প্লেস। তো সেই মেইন স্পটের খুবই কাছে আমাদের হোটেলটাতে। এই যে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এখনো বাহিরে, সবগুলা এইদিকে ম্যাক্সিমামই হচ্ছে সব হোটেল। আমরা এখন কিছুটা সময় রেস্ট নিব, বৃষ্টি যদি আবার কমে যায় তো তখন আমরা আবার বের হব ঘোরাঘুরির জন্য। 19তম যে এশিয়ান গেমসটা সেটা হবে এবার হাংজোতে অনুষ্ঠিত হবে, এই জন্য হাংজোর দক্ষিণ সাইডে বিশাল স্টেডিয়াম করা হয়েছে। এই যে এটার কাউন্টডাউন যেটা চলতেছে, সময় কাউন্টডাউন, সেটাই যে এখানে করা হয়েছে, যেটা হচ্ছে 428 দিন 22 ঘন্টা 18 মিনিট 15 সেকেন্ড 14 সেকেন্ড 13 সেকেন্ড এইভাবে করে কাউন্টিংটা চলতেছে। আর এশিয়ান গেমসের এই আয়োজন নিয়েই, যেমন হাংজো থেকে খোচিয়াও যে শহরটা আছে, এখানে যে মেট্রো, এইটাও এই উপলক্ষে কাজ শুরু করছে অলরেডি। কাজ শুরু করছে বলতে একটা মেট্রো অলরেডি ওপেন হয়ে গেছে, এবং হাংজোতে প্রচুর অবকাঠামো নির্মাণ করতেছে। এবং স্টেডিয়াম আমার দেখার মতে 2টা স্টেডিয়াম দেখা যায় ট্রেন থেকেই, যেগুলা এশিয়ান গেমস সামনে রেখেই করতেছে। বৃষ্টি কিছুটা ছুটি নিয়েছে, আর এরই মাঝে আমরা ডিনার শেষ করে আবার চলে আসলাম ওয়েস্ট লেকে। বাট এখানে এসে মনে পড়ে গেল সেই মিউজিক্যাল ওয়াটার শোর কথা, যেটা এরকম সন্ধ্যার টাইমেই হয়ে থাকে। সো হোপলেস হওয়া যাবে না, নেক্সট টাইম প্রপার ইনফরমেশন নিয়ে আমরা আবার হাংজোর এই ওয়েস্ট লেকের মিউজিক্যাল শো দেখার জন্য আসব। সেই সময় ইনশাল্লাহ আপনারাও সাথে থাকবেন। উইথ দ্যাট পজিটিভ নোট আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।